তো ভাইয়ার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে শুরুতে যে কথাটা হচ্ছে যে আমরা প্রশ্ন যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমরা নোট করে রাখবো এবং ক্লাসের শেষের দিকে হচ্ছে যে আমরা প্রশ্নগুলো নিতে থাকবো, প্রশ্নোত্তর পর্বে থাকবে, তখন আমরা প্রশ্নগুলো করব। তো যেই জিনিসটা হচ্ছে যে আমরাই প্রোভাইড করব কম্পিউটার স্কুলের পক্ষ থেকে প্রিমিয়াম সফটওয়্যারগুলো, প্রো ভার্সনগুলো, এগুলো হচ্ছে আগামী ক্লাসে আপনারা আপনাদের মাসুম স্যার থেকে বিস্তারিত জেনে যাবেন এবং লিঙ্কগুলো প্রোভাইড করা হবে। ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের মাসুম স্যার করে দিবেন। তো হচ্ছে যে এখনও আপনাদের একদমই ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো নিয়ে ক্লাস শুরু হওয়ার কথা, এগুলো আরও দুই একটা ক্লাসের পরেই হবে। তো আমরা হচ্ছে যা এই জিনিসগুলো আপনাদের জন্য প্রপারলি রেডি করে আপনাদেরকে প্রোভাইড করে দিব। এখনই একদমই হচ্ছে যে প্রো ভার্সন যদি আপনার কাছে থাকে, যে প্রো ক্র্যাক ভার্সনটা থাকে, আপনি ইউজ করতে পারেন। প্রো ভার্সনটা আমরা আগামী 1-2 ক্লাস পরে আপনাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে সবাই মিউট রাখবো, আমরা আমাদের আজকের যে আলোচনাটা আছে এটা শুরু করতেছি। তো হ্যাঁ, আপনারা আমার স্ক্রিন তো দেখছেন মনে হচ্ছে। আচ্ছা। জি, তো আমরা যদি আলোচনা করি, শুরুতে হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা অনেকেই বেসিক একটা প্রশ্ন অনেক সময় করে থাকেন, যে যারা আমাদের ব্যাচে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা থাকেন, ওনারা অনেক সময় বলেন যে আমার তো ল্যাপটপ আছে, আমি কি ভিডিও এডিটিং শিখতে পারবো কি না। তো প্রশ্নটা শুনলে অনেক সময় অনেক হাসি পায় আর কি। তো ল্যাপটপ আর কম্পিউটার আসলে একই জিনিস। একটা হচ্ছে পোর্টেবল, আর একটা হচ্ছে যে আমরা স্থায়ীভাবে এক জায়গায় রেখে কাজ করি, এটা হচ্ছে ডেস্কটপ। আর ল্যাপটপটা একই সেম ক্যাটাগরির জিনিস, একটা পোর্টেবল, একটা হচ্ছে যে রেখে কাজ করতে হয়। তো ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে যে আলাদা ভাবেন যারা, তাদের চিন্তাধারাটা আজকে পাল্টে যাওয়া উচিত আজকে থেকে, যে ল্যাপটপ আর কম্পিউটার একই জিনিস, জাস্ট একটা পোর্টেবল, এটাই। আর কম্পিউটারের বেসিক বলতে আসলে আমরা কি বুঝি? কম্পিউটারের বেসিক বলতে যদি আমরা আলোচনা করি, কম্পিউটার অফ অন করা, কম্পিউটার যদি আমার ডেস্কটপ থাকে তাহলে হচ্ছে যে কিভাবে মনিটর, কিবোর্ড, মাউস সবগুলো আমরা অপারেট করব এবং কোন কেবলটা কোথায় লাগাবো, এই জিনিসগুলো। আর যদি কম্পিউটার কেনার ক্ষেত্রে বলি, সেগুলো হচ্ছে যে আমরা কিভাবে পিসিটা কোন ক্যাটাগরিতে বিল্ড করলে আমার কোন স্কিলের জন্য, যেহেতু আমরা স্কিল পারপাসেই কম্পিউটার বেশি ব্যবহার করব, গ্রাফিক ডিজাইন হলে কেমন পিসি হলে ভালো হয়, বেসিকের জন্য কেমন পিসি, ভিডিও এডিটিংয়ের জন্য কেমন পিসি, যেহেতু আপনারা ভিডিও এডিটিং হচ্ছে যা ভিডিও এডিটর হবেন, তো আপনাদের স্বাভাবিকভাবে একটু এই যে স্কিলগুলোর মানে গ্রাফিক ডিজাইন, বেসিক, এইগুলোর থেকেও হাই লেভেলের পিসি আপনাদের প্রয়োজন পড়ে, যেহেতু ভিডিও এডিটিংটা অনেক ভার কাজ থাকে। তো এই হচ্ছে যা আপনার বেসিকের যে আলোচনাগুলো যদি আমরা করি, শুরুতে হচ্ছে যায় আমাদের যে এই যে একদমই যদি আমরা কম্পিউটার অফ অন সবাই করতে পারি, আর যদি তারপরে একটু আমি আলোচনা করছি এখান থেকে হচ্ছে যে আমরা সব সময় পাওয়ার থেকে অফ অন স্লিপ, কোনো জায়গায় গেলে স্লিপ করে রাখি, আর রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে রিস্টার্ট দিয়ে থাকি। এরপর স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা গুগল ক্রোমটা খুব ইউজ করি। আর যদি কম্পিউটারের বেসিকের যে ভিতরের আলোচনাগুলো আমরা যদি করি, এখানে আমরা রাইট ক্লিক দেওয়ার পর স্বাভাবিকভাবে অন করার পর একটা রিফ্রেশ দিয়ে থাকি। আর এই যে উপরের যে জিনিসগুলো আছে আমাদের, যে আমরা ছবি, দিস পিসি, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে এটা হচ্ছে যে ভিউ পয়েন্টের আলোচনা। এখান থেকে যদি আমরা দেখি, লার্জ আইকন আছে, মিডিয়াম, স্মল। তো লার্জে দিলে এই সাইজগুলো একটু বড় হয়ে যায়, মিডিয়াম রাখলে মিডিয়াম সাইজে থাকে, স্মল দিলে আরও স্মল হয়ে থাকে। তো যার যে অনুযায়ী উনি ওই সাইজটাই দিয়ে রাখবেন। এরপর যদি শর্ট বাই বলি, এই জিনিসটা এখানে যে আমরা ইয়েগুলো দেখতে পাচ্ছি, পিকচার অথবা সফটওয়্যারের যে শর্টকাটগুলো, এই জিনিসগুলো হচ্ছে যে এখান থেকে শর্ট বাইয়ের মাধ্যমে আপনি সিরিয়াল ওয়াইজ করতে পারেন, নেম দিলে নাম অনুযায়ী আসতে থাকবে। এরপরে যদি আমরা সাইজ দেই তাহলে হচ্ছে যায় যে ফাইলটা সবচেয়ে বেশি ভারী, বেশি এমবির, ওইটা উপরের দিকে চলে যাবে। এইভাবে হচ্ছে তারা সিরিয়ালটা মেনটেন করে। আইটেম টাইপ দিলে হচ্ছে যায় পিকচারগুলো, এআই ফাইলগুলো, যে ফাইলগুলো থাকবে ওই ফাইলগুলো একসাথে আসতে থাকবে। আর ডেট মডিফাইড হচ্ছে লাস্ট আপনি যে কাজটা করছেন ওইটাই সবার উপরে থাকবে, এবং যে কাজটা সবার শেষে মানে অনেক পুরানা সেটা সবার লাস্টে থাকবে। এই হচ্ছে যে শর্ট বায়ের যে ব্যাপারটা। আর এখান থেকে হচ্ছে রিফ্রেশ দিলে পুরো ইয়েটা একটা রিফ্রেশ নেয়। এখান থেকে আমরা যদি ভিউতে আরও কিছু ইয়ে দেখি, তাহলে এটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন। যেমন এখান থেকে
এই যে জিনিসটা এখানে ছিল এখানে চলে গেছে, অর্থাৎ অটো অ্যারেঞ্জ করে নিবে তারা। এখান থেকে যদি আমি উঠে নিই চিহ্নটা, তাহলে এখানে আমি যেখানে ইচ্ছা এখানে রাখতে পারছি। আর যদি আমি এখান থেকে এই যে ভিউ থেকে যদি অটো অ্যারেঞ্জ আইকনসটা টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে এটা অটো অ্যারেঞ্জ হয়ে যাবে, সিরিয়ালটা মেনটেন করবে। এরপরে যদি এখান থেকে অ্যালাইন টু গ্রিডটা এবং হচ্ছে যায় সাথে আমার অটো অ্যারেঞ্জটাও উঠায় রাখলে, তাহলে হচ্ছে আমরা গ্রিড মেনটেন করা ছাড়াও এই যে একটু একটু চাপায়ও রাখতে পারবো। আমার একদমই আমার যেভাবে ইচ্ছা আমি হচ্ছে যায় আমার যে আইকনটা থাকবে ওইখানে এটা আমি রাখতে পারবো। এছাড়া হচ্ছে এখান থেকে আর শো ডেস্কটপ যে আইকনটা আছে, এটা যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে হচ্ছে যে আমার ডেস্কটপে আর কোনো আইকন দেখাবে না। তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে মাউসের এখান থেকে শো ডেস্কটপ আইকন দিলে আইকনগুলো থাকবে, এবং এখান থেকে হচ্ছে যে আমরা অটো অ্যারেঞ্জ আইকনটাও দিব, এবং হচ্ছে যে অ্যালাইন টু গ্রিড, যে এই যে গ্রিডটা লাইন মেনটেন করে চলা, এই জিনিসগুলো আমরা দিয়ে রাখবো, তাহলে প্রপারলি এই আইকনগুলো খুবই ম্যানেজ হয়ে থাকবে। আর এরপর আমরা যদি নিউতে দেখি, তাহলে নিউতে হচ্ছে যায় ফোল্ডার এবং মাইক্রোসফটে যে জিনিসগুলো থাকবে এগুলো নিয়ে হচ্ছে যায় এখানে দেখাবে। তো এগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি, আমি এর আগে ডিসপ্লে এবং পার্সোনালাইজ নিয়ে আলোচনা করি। ডিসপ্লে সেটিংয়ে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমাদের যে ডিসপ্লেটা আছে এটার এখানে উপরে আমরা দেখতে পারবো নাইট ভার্সনটা আছে, আমরা এখানে দিলে একটু লালচে টাইপের হয়ে যাবে, নাইট ভার্সনটা এখানে থাকবে, আর অফ করে দিলে অফ থাকবে। এছাড়া হচ্ছে যা আমরা এখান থেকে আমাদের যে স্কেলটা মেনটেন আছে এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে যে আমাদের যে এই যে লেআউটটা আছে, এই যে 4 কোণার একটা লেআউট, এটার সাইজটা কেমন। তো আপনার যে মনিটর থাকবে ওই মনিটর অনুযায়ী ওনারা হচ্ছে রিকমেন্ডেড যে অপশনটা থাকবে ওই অপশনটাই আমরা সবসময় দিব। 125% দিলে দেখবো যে একটু জুম হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা এই যে 100% সবসময় রিকমেন্ডেড যে ভার্সনটা আছে এটা ব্যবহার করব। আর রেজুলেশনের ব্যাপারে হচ্ছে আপনার পিসির ক্যাটাগরি, মনিটরের ক্যাটাগরি হচ্ছে অনুযায়ী হচ্ছে যে রেজুলেশনটা দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে যে আমরা যদি রেজুলেশনে ক্লিক করি, তাহলে এই যে অনেক ধরনের রেজুলেশন এখানে থাকবে। রিকমেন্ডেড যেটা, এটাই হচ্ছে যে আপনার মনিটর এবং পিসির কম্বিনেশনে সবচেয়ে ভালো রেজুলেশন আপনি পিসিতে মনিটরে দেখতে পারবেন। তো 1920x1080, যেই আপনার হয়তো যে কোনো কিছুতে 720x1080তে রিকমেন্ডেড লেখা থাকবে, তো আপনার মনিটরে যে মানে রিকমেন্ডেড যেটা থাকবে ওইটাই সবসময় ব্যবহার করবেন। আর ডিসপ্লে ওরিয়েন্টেশন হচ্ছে যে এই যে আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ল্যান্ডস্কেপ। আমরা যদি পোর্ট্রেট করি তাহলে এই যে এইভাবে পোর্ট্রেট হয়ে যাবে, যেটা হচ্ছে যে আমরা রিল ইয়ের করার ক্ষেত্রে খুবই মানে খুব হচ্ছে কিছু মনিটর থাকে হচ্ছে 360তে রোটেট করা যায়, তখন হচ্ছে যে আমরা এই মনিটরগুলো এভাবে মনিটরগুলোকে আমরা হচ্ছে যে পোর্ট্রেট মোড করে 360তে ঘুরিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো এরপরে হচ্ছে যে এখান থেকে মাল্টিপল ডিসপ্লে আছে, আপনি যদি একটা মনিটরে একটা পিসিতে আরও কিছু ক্যাটাগরি অনুযায়ী পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি মনিটর ব্যবহার করতে পারবেন। তো স্বাভাবিকভাবেই একটু ভালো পিসি হলে দুটো মনিটর ব্যবহার করা যায়। এখান থেকে যদি আরও মাল্টিপল মনিটর ব্যবহার করে থাকেন, তাহলে এখান থেকে আপনি ওই মনিটরগুলোকে অপারেট করতে পারবেন। এছাড়া এখান থেকে সাউন্ড সিস্টেম আপনার কীভাবে কী সাউন্ড আছে, সাউন্ডের যে ডিভাইসগুলো এখানে দেখাবে, এবং এখান থেকে যে আপনার যে ভলিউমটা এটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার ইনপুট কোনো ডিভাইস থাকলে যেগুলো হচ্ছে তারের মাধ্যমে আপনার পিসির সাথে জয়েন করা আছে এগুলো এখান থেকে দেখতে পারবেন, মাইক্রোফোন। এরপর হচ্ছে যে এখান থেকে নোটিফিকেশন আপনার এখান থেকে যে আমরা দেখি অনেক সময় মনিটরের নোটিফিকেশন আছে, তো যাদের যেহেতু আমরা কাজ করে থাকি সবসময় নোটিফিকেশন আসলে হচ্ছে যে আমাদের কাজের যে ইয়েটা থাকে, ফ্লোটা থাকে, এটা নষ্ট হয়, এই জন্য স্বাভাবিকভাবে আমি অফ করে রাখি। তো যারা নোটিফিকেশন দেখতে চান তাহলে তারা অন করে রাখবেন, আর যারা বিরক্ত মনে করেন তারা অফ করে রাখতে পারেন। এরপর এখান থেকে আমরা পাওয়ার এবং স্লিপটা যেটা হচ্ছে যে আপনার পিসিটা অন আছে কখন স্ক্রিনটা অফ হয়ে যাবে, তো এখানে 10 মিনিট পর আছে। এখান থেকে আপনি যে কোনো আপনার সময় অনুযায়ী আপনি টাইমটা দিয়ে রাখতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে যে স্লিপটা কতক্ষণ পরে যায় পিসিটা স্লিপ হবে, এখান থেকে এই টাইমটা আপনি মেনটেন করতে পারবেন। এ হচ্ছে যে এখানে ব্যাপারটা হচ্ছে যা ডিসপ্লে সেটিংয়ের যে ব্যাপারটা ছিল এটা আলোচনা করলাম। এছাড়া যদি আমরা এখান থেকে পার্সোনালাইজে যাই, তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে পুরো চেঞ্জ করতে পারবো। এখান থেকে পিকচার দিলে আমি যে কোনো পিকচার ব্যবহার করতে পারবো। এখান থেকে যদি আমি সলিড কালার দিই, শুধু যে কোনো একটা কালার, যেগুলো হচ্ছে যে আপনার মনিটর কোনো স্ক্রিনে কোনো দাগ আছে কি না এগুলো বুঝোর জন্য এই সলিড কালার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। খুবই
তখন একদম স্পষ্ট বোঝা যাবে যে কোনো ধরনের দাগ আছে কিনা। মনে করেন গ্রিন লাইন আছে, এখন গ্রিনের উপর দিয়ে তো গ্রিন বুঝতে পারবেন না, আপনি রেড দিলে তখন স্বাভাবিকভাবে গ্রিন লাইন থাকলে আপনি বুঝবেন। এই হচ্ছে যে ব্যাপার। এখন রেড লাইন আছে, আপনি তো রেড কালারে বুঝতে পারবেন না। তো যে কোনো একটা সলিড কালার ব্যবহার করে আপনি হচ্ছে আপনার মনিটরে কোনো সমস্যা থাকলে এগুলো দেখতে পারবেন। এরপরে এখানে হচ্ছে স্লাইড শো, একটার পরে একটা পিকচার আসতে থাকবে আপনার ওয়ালপেপারে। এরপরে হচ্ছে যে উইন্ডোজ স্পটলাইট, উইন্ডোজ স্পটলাইটের যে জিনিসটা থাকে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে হচ্ছে যে আপনার ফিল, ফিট, স্ট্রেচ, টিল্ট এবং সেন্টার স্প্যান, অর্থাৎ আপনি যে পিকচারগুলো ব্যবহার করছেন এগুলো কী সাইজে ব্যবহার করতে চান, এই জিনিসগুলো এখান থেকে আপনি অপশনগুলো বাছাই করে নিলে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর এছাড়া এখানে হচ্ছে যে কালার আছে, আপনি কালারগুলো ইউজ করতে পারবেন। এই যে যেমন আমরা এখানে এই যে আমাদের যে ইয়েগুলো থাকে, যে চিহ্নগুলো ডার্ক অথবা এই যে অফ অনের যে বাটনটা আছে এটা নীল কালার, এখান থেকে আমরা যে কোনো এখান থেকে যদি আমরা এই যে কালার চেঞ্জ করে দিই, যেমন এই যে লাল হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা নীল করে দিলে এটা হচ্ছে নীল হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনি যে কোনো কালারে ইউজ করতে পারেন, আপনার পছন্দ মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন এই জিনিসগুলোকে। পর লক স্ক্রিনে যদি আমরা তাকাই, তাহলে লক স্ক্রিনটা আমাদের কেমন থাকবে, যে পিসি স্লিপে আছে কিন্তু লক স্ক্রিন অন করার পর আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি অনেকে, লক স্ক্রিনে কেমন ব্যাকগ্রাউন্ড থাকবে এখান থেকে আমরা চুজ করে দিতে পারবো। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে থিম আছে, আপনি থিমটা চেঞ্জ করতে পারবেন, উইন্ডোজের যে থিমগুলো আছে। এখানে হচ্ছে যে আপনার পিসিতে কেমন ধরনের ফন্ট আছে এগুলো সব দেখতে পারবেন। এখান থেকে স্টার্ট আপনার পিসি অন করলে কি কি জিনিসগুলো স্টার্ট হবে এই জিনিসগুলো। আর টাস্ক বার হচ্ছে যে আমরা এই যে নিচের যে টাস্ক বার, এই টাস্ক বারটা খুবই, টাস্ক বার নিয়ে আমরা একটু আলোচনা করব একটু পরে। তো এই টাস্ক বারের যে ব্যাপারগুলো আছে এখানে দেখাচ্ছে। তো টাস্কবার যে ইউজ টু, এই যে যেমন আমি হচ্ছে যে আমার গুগল ক্রোম সফটওয়্যারগুলো এখানে পিন আপ করে রেখেছি। তো এই যে এগুলো আমরা হচ্ছে যে এখানে সার্চ দিলে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো নামানো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে যদি মনে করেন আমি হচ্ছে যা স্বাভাবিকভাবে হচ্ছে যে আমার কাছে হচ্ছে যে এখানে পাওয়ার পয়েন্ট যেটা আছে, পাওয়ার পয়েন্টটা হচ্ছে যে করা নাই, পাওয়ার পয়েন্টটা আমার কাছে পিন আপ করা নাই। তো আমি পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্ট আসবে, এখানে আমরা হচ্ছে মাউস থেকে রাইট ক্লিক করলাম, করার পরে যে আনপিন টু টাস্কবার, আচ্ছা আনপিন টু টাস্কবার করি, এখান থেকে পাওয়ার পয়েন্টটা চলে গেছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা এই যে পাওয়ার পয়েন্ট লিখলে এখান থেকে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে পিন টু টাস্কবার, পিন টু টাস্কবার লিখলেই এখান থেকে পিন আপ হয়ে যাবে। তো যে কোনো কিছুই আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন একদমই খুবই, যেমন হচ্ছে যে আপনাদের আফটার ইফেক্টটা প্রয়োজন হবে, আপনারা এখান থেকে হচ্ছে যায় আফটার ইফেক্ট যেটা আছে, যেমন এই যে আফটার ইফেক্ট আমার কাছে 25 নামানো আছে, আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, পিন টু টাস্কবার করে দিলাম, তাহলে আফটার ইফেক্টটা এখানে চলে আসছে। তো আমার আবার ওপেন করার জন্য এখানে আলাদা করে গিয়ে খোঁজা লাগবে না, এখান থেকে জাস্ট আমি ডাবল ক্লিক করলেই এটা হচ্ছে যে ওপেন হয়ে যাবে। তো এরপর হচ্ছে যে আমরা যদি একটু ফোল্ডার এবং ফাইল নিয়ে আলোচনা করি, আমাদের ফাইল ম্যানেজারে যাই। তো এখান থেকে যেমন এগুলো হচ্ছে দিস পিসিতে যাওয়ার পর আপনার ড্রাইভগুলো, আপনার এসএসডিগুলো, আপনার সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। তো সি ড্রাইভ সবসময় খালি রাখবেন, খালি রাখার চেষ্টা করবেন। ডি ড্রাইভে জিনিসগুলো রাখবেন, সি ড্রাইভ হচ্ছে যে সবসময় খালি রাখার চেষ্টা করবেন আপনারা। এরপরে হচ্ছে আপনার এসএসডি, হার্ড ডিস্ক, এই জিনিসগুলো আছে এগুলো আপনারা ভাগ করে রাখতে পারেন। তো এরপরেও যদি আমরা দেখি যে এখানে আমি আমার ডেস্কটপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যায় আমাদের যে ফাইলগুলো থাকে, যে কোনো আমরা যদি পেন ড্রাইভ থেকে কোনো একটা নিতে চাই, তাহলে হচ্ছে যা আমরা, আচ্ছা আমি একটু আমার পেন ড্রাইভটা করতেছি। আচ্ছা এই যে পেন ড্রাইভটা করলাম। তো পেন ড্রাইভ থেকে মনে করেন আমি হচ্ছে যে এখান থেকে যেমন এই যে এই ফাইলটা পেন ড্রাইভ থেকে আমার পিসিতে নিব, এখান থেকে আমি সিলেক্ট করলাম। যদি কপি করি তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর এখানে ডেস্কটপে গেলাম, কন্ট্রোল ভি দিলে পেস্ট করে দিলাম, এই ফাইলটা এখানে চলে আসছে। আর যদি কাট করে আনি তাহলে হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এরপরে নিয়ে আসবো। সেম প্রসেস হচ্ছে যে আমি এখান থেকে আমার এই ছবিটা মনে করেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার যে পেন ড্রাইভ আছে ওটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যাবে। আচ্ছা এরপর, আচ্ছা এটা সময় নিচ্ছে, সময় নিক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা পেন ড্রাইভ একটু ঝামেলা করতেছে। আচ্ছা স্যার, পেন ড্রাইভ কি আমরা সব সময় লাগিয়ে রাখতে পারবো নাকি খুলে রাখলে ভালো হয় কাজ শেষে?
পেন ড্রাইভটা আপনারা হচ্ছে যে লাগায় রাখতে পারবেন বলতে হচ্ছে যে যখন কাজের জন্য প্রয়োজন হয় তখন লাগায় রাখবেন, যখন কাজের প্রয়োজন হবে না তখন লাগায় রাখবেন না, এই আর কি। আচ্ছা আচ্ছা। তো পেন ড্রাইভ থেকে আসলে সেম প্রসেস হচ্ছে, আপনি এখান থেকে হচ্ছে যে আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করে পেন ড্রাইভ থেকে আপনি হচ্ছে যে জিনিসটা নিতে পারবেন সহজে হচ্ছে যায় এইভাবেই অ্যাক্সেস। আপনি হচ্ছে যে একটা ফাইল এখান থেকে নিয়ে যাবেন, একটা ফাইল এখান থেকে নিয়ে আসবেন, এইভাবে হচ্ছে যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তো এরপরে যদি আমরা হচ্ছে এই যে ফাইল এবং ফোল্ডার নিয়ে যেহেতু আলোচনা করছি, এখান থেকে আমরা রাইট ক্লিক করে আমরা শুধু এখানে যেমন এখানে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে যে নিউতে গিয়ে যে ফোল্ডার ক্রিয়েট করতে হবে ব্যাপার, শুধু এখানেই যে পারবো এই জিনিসটা ব্যাপারটা এমন না। তো আমরা যদি কোনো ফাইল ম্যানেজারের ভিতরে যে কোনো কিছুতে যেমন ডাউনলোড অথবা এই যে ডেস্কটপ, আপনার যে কোনো ইয়ের ভিতরে গিয়ে আপনি যদি রাইট ক্লিক করেন এই অপশনগুলো আসবে, এখান থেকে ফোল্ডার, এখান থেকে যেমন মনে করেন আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল ক্লাস এখানে লিখলাম ফান্ডামেন্টাল ক্লাস। আচ্ছা, তো এইভাবে হচ্ছে যে আপনি ফাইল আপনার যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবেন। তো এই ফোল্ডারের মধ্যে হচ্ছে যে আপনি অনেক কিছু রাখতে পারবেন, যেমন মনে করেন এখান থেকে আমরা এই যে এই জিনিসগুলো সব, যেমন এই যে এখান থেকে আমি এখানে এটা সিলেক্ট করছি, শিফট ধরছি, এটা ক্লিক করছি, তাহলে সবগুলো হচ্ছে যে সিলেক্ট হয়ে গেল। যেমন আমি যদি বলি যে হচ্ছে যে যখন হচ্ছে যে আমার অনেকগুলো ফাইল থাকবে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট ধরে, শিফটটা আপনি চেপে ধরে এখানে ক্লিক করলে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে একটা শর্টকাট, মানে সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য। যদি আপনি এভাবে মাউস ড্র্যাগ করলে হচ্ছে যে সবগুলো সিলেক্ট হবে। আচ্ছা, এখান থেকে আর যদি যেমন আমার এটা লাগবে, এটা লাগবে আর এটা লাগবে, এই তিনটা যদি লাগে তাহলে আমরা কন্ট্রোল ধরবো, এখানে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তাহলে হচ্ছে যে যদি আপনি ভিন্ন ভিন্ন সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে যে আপনি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন, আর যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চান যেখান থেকে শুরু করবেন এবং যেখানে শেষ করবেন প্রথমটা সিলেক্ট করবেন, এরপর শিফট চেপে ধরবেন, শেষটা সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গেলাম কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, সবগুলোই চলে আসলো। আর মনে করেন আমার এখান থেকে যেমন এটা লাগবে, এটাকে সিলেক্ট করলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে, এরপর এটাকে সিলেক্ট করলাম, এই তিনটাকে ধরলাম কন্ট্রোল সি দিলাম, এখানে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে যে আলাদা আলাদাভাবে যদি আপনি কোনো ফাইল অথবা কোনো পিকচার কোনো আপনার যে ধরনের ফাইল থাকে, তো ফাইলের তো কয়েক ধরন হয়, যেমন হচ্ছে যে আমরা হচ্ছে যে এমএস ওয়ার্ডের এক ধরনের ফাইল দেখতে পাই, পাওয়ার পয়েন্টের এক ধরনের ফাইল দেখতে পাই, এরপর হচ্ছে যে এক্সেলের এক ধরনের ফাইল হয়, ইলাস্ট্রেটরের ফাইল হয়, প্রিমিয়ার প্রোর আলাদা আলাদা ফাইল হয়, ফটোশপের আলাদা ফাইল হয়, ইলাস্ট্রেটর সবগুলা সফটওয়্যারে তার ভার্সন অনুযায়ী ফাইল হয়। এছাড়া পিডিএফ হয়, আপনার পিকচার আছে। এরপর আমরা যদি যেমন হচ্ছে যে আমরা এই যে ফোল্ডারের মধ্যে রেখেছি, তো এই যে যেমন ভিন্ন ভিন্ন পিকচার প্রত্যেকটাই একটা, তো এই যে ফোল্ডারটা যদি আমি হচ্ছে যে যদি আপনাদেরকে মেল করতে যাই, বা আমি যদি এখান থেকে হচ্ছে আমি এখান থেকে যেমন ইনবক্স আমি মেলে গেলাম, মেলে যাওয়ার পর হচ্ছে যে আমি যদি কম্পোজ করি, কম্পোজ থেকে এখান থেকে যদি আমি দেখি অ্যাটাচমেন্ট ফাইলে যাওয়ার পরে যে ফান্ডামেন্টাল এটা সিলেক্ট করে ওপেন করি, ওপেন, আচ্ছা ফাইল নেম হচ্ছে আমিন দিলাম, এখান থেকে ওপেন করি, আচ্ছা ফাইল কুড নট ওপেন, আচ্ছা এখান থেকে রিসিপশনের নাম লিখি আমরা মোহাম্মদ হাসান, এরপর হচ্ছে যে আমরা অ্যাটাচমেন্ট ফাইলে যাই, যাওয়ার পরে হচ্ছে যে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওপেন করব, ওপেন করার পর আচ্ছা এই সবগুলো সিলেক্ট যদি আমরা করি তাহলে হচ্ছে কি হবে, এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব যে পিকচারগুলো আছে একটা ফোল্ডার যে সরাসরি আসতেছে না, সব ভিন্ন ভিন্ন পিকচার করে দিচ্ছে। তো এইভাবে করার চেয়ে হচ্ছে যে আমরা হচ্ছে এখান থেকে যাব যে এই ফোল্ডারটাকে হচ্ছে আমরা জিপ করে ফেলবো। জিপ করলে কি হয়, জিপ করলে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, জিপ করলে হচ্ছে জিনিসটা ফাইলটাই ভাইরাস অ্যাটাক করতে পারে না, এবং হচ্ছে যা জিপ করার মাধ্যমে হচ্ছে আপনি পুরো ফাইলটাকেই একসাথে সাবমিট করে দিতে পারবেন। এখান থেকে আমরা রাইট যদি ক্লিক করি, আপনার যদি হচ্ছে যা উইনরার সফটওয়্যার আছে, উইনরার WIN
আর উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করা থাকে তাহলে হচ্ছে যে এই যে অপশনগুলো পাবেন এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে কমপ্রেস জিপেড ফোল্ডার, তাহলে এখানে জিপেড ফোল্ডার যদি করে ফেলি তাহলে হচ্ছে আমাদেরকে এই যে ফান্ডামেন্টাল ক্লাস নামে এই যে একদম জিপ ফোল্ডার করেছে। তো আমরা সহজেই তখন মেলটা করতে পারবো এখান থেকে। আমরা যদি যাই কম্পোজে যাই, এখান থেকে মনে করেন আমরা পাঠাইলাম, এখান থেকে এই যে অ্যাটাচমেন্ট ফাইলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ডেস্কটপ থেকে এই যে ফান্ডামেন্টাল ক্লাস এখান থেকে ওপেন করে দিলাম। একদম সহজে হচ্ছে যে একটা ফাইলের মধ্যে চলে যাচ্ছে জিপ করা। তো এটার ফায়দা কি? এটার ফায়দা হচ্ছে আমরা সবগুলো জিনিস একসাথে পাচ্ছি, একসাথে এই জিনিসগুলো আপনার ভাইরাস অ্যাটাক করতে পারবে না, এইভাবে আমরা জিপ করে জিনিসগুলো পাঠিয়ে দিতে পারবো এবং সবগুলো একসাথে সব পিকচার একটা ফাইলের মধ্যে চলে যাচ্ছে। তো এই হচ্ছে যে ব্যাপারটা। তো এখান থেকে যদি আপনাকে যদি কখনো কেউ জিপ ফাইল দেয় তাহলে আপনি ডাউনলোড করার পর ঠিক এইভাবে একটা ফাইল পাবেন, যেটা হচ্ছে যে এইভাবে বেল্ট লাগানো অথবা চেন লাগানো ফাইল পাবেন। তো এটাকে হচ্ছে আপনি এবার সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন যে এক্সট্রাক্ট ফাইল আছে। তো এক্সট্রাক্ট ফাইল করার পর এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনি হচ্ছে যে একদমই এই যে ফান্ডামেন্টাল ক্লাস নামে একটা ফাইল আসবে এখান থেকে, এই যে এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, এখান থেকে যদি এই যে আমাদের যে ফাইলটা আগে আছে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এক্সট্রাক্ট হেয়ার এবং এক্সট্রাক্ট হেয়ার করার সাথে সাথে এই যে আবারও চলে আসছে। তো এইভাবে হচ্ছে যে আপনার তখন ফাইলটা যে দিবে সহজেই। তো এইভাবে অনেক ফাইল আপনাদেরকে রিসোর্স হিসাবে দেওয়া হবে, যে জিনিসগুলো হচ্ছে যে আমরা দেখতে পাবো যে আমাদেরকে যখন ভিডিও এডিটিংয়ের রিসোর্স দেওয়া হবে তখন হচ্ছে যে আমরা এইভাবে জিপ ফাইল হিসাবে পাবো। তো এগুলো যখন গুগল ড্রাইভে আপলোড দিবেন, তো গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করার পরে হচ্ছে যে এরকম জিপ ফাইলগুলো পাবেন। তো তখন হচ্ছে যে আপনারা এইভাবে এটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে যে এক্সট্রাক্ট করবেন। আমার এখানে যেহেতু আছে এটাকে আমরা এই যে এখান থেকে ডিলিট করলাম। এখান থেকে যদি আমি ডিলিট করি এরপরে হচ্ছে যে আমি যখন হচ্ছে একবার যেহেতু আছে এই জন্য সে আবারও এক্সট্রাক্ট করে দেখাচ্ছে না। এখান থেকে আমরা সিলেক্ট করে এরপরে এক্সট্রাক্ট ফাইল করলাম, ফাইল করার পর ওকে দিলাম, দেখবো যে ফাইলটা চলে আসছে এই যে এক্সট্রাক্ট হয়ে, তখন ফান্ডামেন্টাল ক্লাস নামে চলে আসবে এই যে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের যখন রিসোর্সগুলো দেওয়া হবে গুগল ড্রাইভে আপলোড করে, গুগল ড্রাইভের মাধ্যমেই হচ্ছে যে সব লিঙ্ক আপনারা পাবেন, তখন হচ্ছে যে এই জিপ ফাইলগুলোই পাবেন। এই জিপ ফাইলগুলো আপনারা ডাউনলোড করার পর এভাবে এক্সট্রাক্ট করে আপনাদের যে রিসোর্সগুলো থাকবে এগুলো ম্যানেজ করে নেবেন আপনারা। তো এরপর হচ্ছে যে আমরা হচ্ছে যে এইভাবে তো আমাদের যখন ভিডিও এডিটিংয়ের প্রজেক্টের কাজ করা হবে, অনেকের দেখা যাবে যে এসএসডি অথবা হার্ড ডিস্কের অনেক জায়গা সংকুলনের কারণে অনেক কিছু আপনারা রাখতে পারবেন না। সি ড্রাইভে ডি ড্রাইভে অনেক জায়গা কম হওয়ার কারণে যেহেতু ভিডিও নিয়ে কাজ করতে গেলে দীর্ঘ স্টোরেজের প্রয়োজন পড়ে। তো এই জন্য হচ্ছে যে আপনারা ব্যক্তিগতভাবে পেন ড্রাইভ ইউজ করতে পারেন অথবা ব্যক্তিগতভাবে একটা হার্ড ড্রাইভ বানায় নিতে পারেন। বাজারে লোকাল অথবা আপনি ব্র্যান্ডেরও পেয়ে যাবেন এই ধরনের যে ইয়াগুলো। আপনি চাইলে পেন ড্রাইভ কিনে ইউজ করতে পারেন অথবা হার্ড ডিস্কে হার্ড ড্রাইভ টাইপের বানিয়ে আপনি ইউজ করতে পারবেন। এগুলো আপনার ইচ্ছা মতো আপনি 500 জিবি 1 টেরাবাইট 2 টেরাবাইট পর্যন্ত করতে পারবেন। এছাড়া হচ্ছে যে আপনি যদি গুগল ড্রাইভের গুগল যে ড্রাইভটা আমরা জানি যে গুগল ড্রাইভের প্রিমিয়ামটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনাকে 2 টেরাবাইটের স্টোরেজ দিবে তারা। এই যে এখান থেকে আমরা যদি দেখি গুগল ড্রাইভের যদি আমরা ইয়ে করি, এমনি তো স্বাভাবিকভাবে আমরা ইমেল খোলার পর 15 জিবি পেয়ে থাকি ফ্রিতে। যদি আপনি হচ্ছে যে গুগল ড্রাইভের প্রিমিয়ামটা ইয়ে করেন, সাবস্ক্রিপশনটা কিনেন, তাহলে হচ্ছে 2 টেরাবাইটের একটা প্যাকেজ আছে, আপনি এটা কিনে ইউজ করতে পারবেন। ওইখানে আপনার যত ধরনের ফাইল থাকবে এগুলো আপনি হচ্ছে যে আপলোড করে আপনার মতো করে আপনি হচ্ছে যে স্টোরেজ করতে পারবেন। তো কিভাবে হচ্ছে যে আমরা আমাদের যে কাজগুলো থাকবে, আমাদের প্র্যাকটিসের যে কাজগুলো থাকবে, রিসোর্সগুলো থাকবে, এগুলো আমরা ম্যানেজ করব। এর মধ্যে কিভাবে স্টোরেজ করব, এর মধ্যে একটা জিনিস হচ্ছে গুগল ড্রাইভের আমরা সাবস্ক্রিপশন কিনে করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের ব্যক্তিগত পেন ড্রাইভে করতে পারি, ব্যক্তিগত হার্ড ড্রাইভে করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমার কোর্স শুরু করার আগেই ম্যানেজ করে নেওয়া ভালো। তো যেহেতু অনেকের হচ্ছে যায় ইয়ের এসএসডি অথবা আপনার হার্ড ডিস্কটা কম স্টোরেজ হওয়ার কারণে হচ্ছে যায় অনেকগুলো কাজ করে আপনি এখানে জমা করতে পারবেন না। যেহেতু আপনার ভিডিও ফুটেজ নিয়ে কাজ করতে হবে, অনেক সময় র ফুটেজ আপনি ইয়ে করবেন, কালেক্ট করবেন, নিজে ফটোগ্রাফি করে এডিট করতে যাবেন, তো হিউজ স্টোরেজের প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। তো ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে এই যে যেমন গুগল ড্রাইভটা খুবই ভালো ইউজ টু, এরপরে আপনি পেন ড্রাইভে রাখতে পারেন, হার্ড ড্রাইভে রাখতে পারবেন।
এভাবে আমরা আমাদের ফাইলগুলো ব্যাকআপ রাখতে পারি। তো আর যেহেতু আমাদের ক্লাসটা আমরা অনলাইন করতেছি এবং রেকর্ড ভিডিও এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ওয়েবসাইটে তো পাবোই, ওয়েবসাইটে দেওয়া থাকবে। যেহেতু আমরা হচ্ছে যে ওয়েল ম্যানেজ শুধু একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে করতেছি না, একদমই আমরা ওয়েবসাইট থেকে এই কোর্সটা লঞ্চ করেছি এবং ওয়েবসাইট থেকে ম্যানেজ করতেছি। তো আপনাদের যে আইডিটা আছে আপনারা হচ্ছে যা যে সিএসবি স্কিল সেন্টার থেকে হচ্ছে যে খুব সহজে আপনাদের যে লগইন ইয়েটা থাকবে ওইখানে আপনি আইডিটা ড্যাশবোর্ডটা থাকবে, ওইখানে সব ধরনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো আপলোড দেওয়া থাকবে, আপনারা হচ্ছে যা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে একটু যাই, ভিডিও এডিটিং লাইভ ব্যাচ 2, আচ্ছা এটা ফ্রি ওয়েবিনার, সরি। এই যে এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে যাই আমার, তাহলে ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে যে আমরা এখান থেকে আপনার যে ইউজার নেমটা থাকবে বা যে মেল দিয়ে আপনি ইয়ে করবেন ওই মেলটা এখানে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিবেন, সাইন ইন করবেন। এরপরে হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডটা আপনার চলে আসবে। আপনার যে ধরনের যে কোর্সগুলো এনরোল করা আছে এখানে আমরা দেখতে পারবো এনরোল কোর্স আছে। এখান থেকে হচ্ছে যে এই যে এনরোল কোর্স আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে এই যে কোর্সগুলো আসবে, এই যে এখান থেকে এই যে আমরা সুন্দর করে আমাদের যে কোর্সগুলো কিনা আছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপনার স্বাভাবিকভাবে ভিডিও এডিটিং লাইভ ব্যাচ 2 স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে এই যে আপনাদের যে এখানে সুন্দর করে এই যে ইন্ট্রোডাকশন পরিচিতি ক্লাসটা দেওয়া আছে, সাপোর্ট এবং আপডেট গ্রুপে জয়েন যে করুন এটাও দেওয়া আছে। অনেকেই দেখছি এখনও নক দিচ্ছেন যে পেজে, এখনও আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলাতে অ্যাড হননি, তো এখান থেকে জয়েন করে নিতে পারবেন। এবং ভিডিও এডিটিং লাইভ ব্যাচ যে ক্লাস 2 গত ক্লাসটা যেটা স্যার আপনাদের মাহমুদ হাসান স্যার করেছেন উনি ওই ক্লাসটাও এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই যে এটা সিলেক্ট করে সিলেক্ট করার পরে হচ্ছে যা আপনি এখানে এই যে সুন্দর করে এখানেই বসে এই যে আমি যদি অন করি এখানেই বসে আপনি ভিডিওটা পুরো দেখতে পারবেন। তো ওই গত ক্লাসে আপনাদের যে গ্রুপগুলো ছিল, সাপোর্ট গ্রুপগুলো ছিল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছেন এবং এই ভিডিওটা খুবই আপনারা দেখে নেবেন যারা ক্লাসে উপস্থিত ছিলেন না, এবং ইন্ট্রোডাকশন ক্লাসটাও খুব ভালো করে দেখে নেবেন। এই হচ্ছে যে ব্যাপার ওয়েবসাইট অপারেটিংয়ের যে ব্যাপারটা। এইখানে হচ্ছে কি যখন ভিডিওটা ওপেন হবে এখানে আমরা দেখতে পারবো যে একটা লিঙ্ক থাকে। এই যে লিঙ্কটাকে আপনি সুন্দর করে কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনার গুগল আপনাকে দিয়ে রেখেছে, গুগলের প্রচুর প্রোডাক্ট আছে, এর মধ্যে একটা সুন্দর প্রোডাক্ট হচ্ছে গুগল কিপ, মানে হচ্ছে জাইজ লাইক হচ্ছে আমরা মোবাইলে যেমন নোট ইউজ করি ওই নোটের মতো। এখানে যাবেন, যাওয়ার পর স্বাভাবিকভাবে ভিডিও এডিটিং লাইভ ব্যাচ 2 নামে একটা ইয়ে করবেন, আপনি নোট তৈরি করবেন লাইভ ব্যাচ 2, এখানে আসবেন, এখানে হচ্ছে যে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন লিঙ্কটা। এইভাবে হচ্ছে যায় শুরুতে আপনি চাইলে এখানে হচ্ছে যায় ক্লাস এখানে হচ্ছে যায় ক্লাস 01 দিয়ে হাইপেন দিয়ে রাখতে পারেন। এরপর এভাবে ইন্টার দিয়ে আপনার প্রতিদিনের ক্লাসগুলো আপনি এখানে লিঙ্কগুলো আপনি আপনার যে কিপ আছে এগুলো হচ্ছে যে আপনি জমা করতে পারবেন। ওটা তো বুঝছি। তো যদিও হচ্ছে যে আমরা মানে এই যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে যে লাইভ ব্যাচ 2 এর জন্য না, আপনি হচ্ছে যে এই যে লিঙ্কগুলো আপনি কেন করবেন, মানে এই যে লিঙ্ক যে আপনার স্টোরেজ করার ব্যাপারটা, ব্যাকআপ রাখার ব্যাপারটা আমাদের হচ্ছে যা, যেহেতু এই যে লাইভ ব্যাচ 2 কোনো লিঙ্ক আপনার হচ্ছে যা লাগবে না। তারপরেও কেন দেখাইলাম এই জিনিসটা, আপনি অনেক সময় হচ্ছে যাই ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেটা দেখে আপনার খুব ভালো রিসোর্স পাবেন, অনেক সময় অনেক জায়গায় আপনি যে কোনো ধরনের ভিডিও দেখতে পারেন, ওই জিনিসটা আপনার শেখার ক্ষেত্রে খুব ইম্প্যাক্ট রাখবে। ওই লিঙ্কগুলো আপনি যেহেতু কালেক্ট করে রাখতে পারেন এবং আপনার লাইফে এই জিনিসগুলো, যেহেতু আমরা একটা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যাই আমাদের লাইফটা, আপনি যদি লিঙ্কগুলো কালেক্ট করে রাখেন একটা না একটা সময়, শুধু যে ইয়ের ব্যাপারটা শেখার ব্যাপারটা এমন না, হতে পারে ভিডিও এডিটিংয়ের জন্য কোনো রিসোর্স, আপনি ভিডিও এডিটিং করছেন একটা ভালো টিউন পাইলেন কোনো এক জায়গায়,
তখন তার এডিট করছেন না, অনেক মনে করেন তখন অনেক কিছু অন্য জিনিস আপনি অপারেট করতেছেন, ওই লিঙ্কটা জাস্ট আপনি কালেক্ট করে গুগল কিপে রেখে দিলেন, কোনো একটা ভালো রিসোর্স পাইলেন, কোনো একটা ভালো অ্যানিমেশন পাইলেন, ওই অ্যানিমেশনটার উপর রেখে আপনি আইডিয়া জেনারেট করে ভিডিও এডিট করবেন। সেই হিসাবে ওই লিঙ্কগুলো যদি আমরা যত কালেক্ট করে রাখবো, আমাদের কালেকটিভ জিনিস যত ভালো হবে আমাদের, তত হচ্ছে যায় আমরা আমাদের শেখার ক্ষেত্রে জিনিসগুলো সব সহজ হবে। যেমন আমি ডিজাইনার হিসাবে যে আমার ডিজাইনের অনেকগুলো লিঙ্ক আমি রেখেছি এখান থেকে, আমার যখন যে রিসোর্সটা প্রয়োজন হয়। যেমন এখানে আমার হচ্ছে যে ভিডিও এডিটিং রোড ম্যাপের নামে একটা জিনিস আছে, আমার যখন হচ্ছে যায় কিছু, যদিও আমি ব্যক্তিগতভাবে ভিডিও এডিটর না, আমার ডিজাইন নিয়েই ক্যারিয়ার, মাঝে মধ্যে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রয়োজনের কারণে কিছু করা হয়, তখন হচ্ছে যে আমি এই রিসোর্সগুলো আমি রেখে দিচ্ছি। তো এখানে যেমন হচ্ছে যে আমি যেমন অফিস অ্যাপ্লিকেশন 5 স্কিল পড়াই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যায় আমার যে ইয়েগুলো থাকে অফিস অ্যাপ্লিকেশনের লাইভ ব্যাচের যে লিঙ্কগুলো থাকে ক্লাসের, সেগুলো আমরা ইউজ করি। আপনাদের হচ্ছে যে ক্লাসের যে ভিডিওগুলো থাকবে এগুলো নিয়ে কোনো টেনশনই করার প্রয়োজন না, এগুলা কোনো জায়গায় স্টোরেজও করার প্রয়োজন হবে না। আমি যেভাবে দেখেছি, শুধু আপনি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে এইখানে আপনি লগ ইন ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর স্বাভাবিকভাবেই হচ্ছে যে আপনার যে লগ ইন এবং মেলটা থাকবে, সাইনিংয়ের যে মেলটা থাকবে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করবেন, এবং হচ্ছে আপনার এনরোল কোর্সের মধ্যে যাওয়ার পরেই আপনি আপনার যে কোর্সগুলো এনরোল করে রেখেছেন এগুলো পেয়ে যাবেন, এবং সেখান থেকে যে কোনো কোর্সে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে আপনার যে ওই যে ভিডিওগুলো থাকবে, এখানে প্রতিদিন দেখবেন যে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো আপলোড হতে থাকছে, আর আপনারা এখান থেকে দেখে দেখে ইয়ে করতে পারবেন। তো স্বাভাবিকভাবে কারো যদি খুব ইমার্জেন্সি ক্লাস মিস হয়ে যায়, তারপরেও আপনারা এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে যে ওয়েবসাইট অপারেটিং করা। তো আরও যদি কারো যদি ওয়েবসাইট অপারেটিং করতে খুব দুর্বলতা থাকে, উনি যে কোনো টিউটোরিয়াল দেখতে পারেন, আমাদের থেকে সাপোর্ট নিয়ে শুরু করতে পারেন। যেহেতু কোর্স এখনও শুরু হচ্ছে না, এখনই আমরা খুবই বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি, তো কোর্স একদম শুরু হওয়ার পরে যাতে এই জিনিসগুলো নিয়ে আমার দুর্বলতা না থাকে, এই জিনিসগুলো যাতে আমার দুর্বলতা একদমই শেষ হয়ে যায়, এই জন্য হচ্ছে যে আমাদের এই বেসিক ক্লাসগুলোর আলোচনা হয় এমন। তো আমরা হচ্ছে যে শুরুতেই ভিডিও এডিটিং শুরু করে দিতে পারতাম, তারপরে হচ্ছে যে আমরা একটু চেয়েছি যে যাতে যারা দুর্বল বেসিকে তাদেরকে নিয়েও, এবং তাদের যাতে অ্যাক্সেস করতে খুব সহজ হয়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। এছাড়া হচ্ছে যে কিপ দেখলাম আমরা এখন হচ্ছে যে কিছু গুগলের প্রোডাক্ট দেখব। এখানে যদি আমরা গুগল আমাদের যে ক্রমটা লগ ইন করে রাখি, এটা দেখার পরে হচ্ছে যে এই যে 9 ডটে যদি আমরা ক্লিক করি, 9 ডটে ক্লিক করার পরে হচ্ছে যে আমরা আমাদের 9 ডটে ক্লিক করার পর এখান থেকে ড্রাইভ আছে, ম্যাপ, জিমেল, এই যে প্রোডাক্টগুলো এগুলো আমরা সবাই ব্যবহার করতে জানি, মিট আছে এখান থেকে। এছাড়া এখান থেকে আমি হচ্ছে বেসিকলি যে আলোচনাগুলো করবো এটা হচ্ছে ডক্স, শিট এবং হচ্ছে যে স্লাইড নিয়ে। তো এখানে যদি আমি ডক্সে যাই, তো ডক্সে হচ্ছে যে আমার কি ডক্স আসলে কি, ডক্স যদি মানে প্রথম এক কথাই বলি, তাহলে ডক্স হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আলাদা করে অফিস নামানো লাগে, আলাদা করে লাইসেন্স প্রয়োজন পড়ে। তো যেহেতু আমরা অধিকাংশই যেহেতু আমরা ওয়েবসাইট ইউজ করতেছি, আমাদের মেল অ্যাকাউন্ট আছেই, তো মেল অ্যাকাউন্ট থাকলে আমরা কেন হচ্ছে যে গুগলের প্রোডাক্টগুলো ইউজ করবো না? তো গুগল আমাদের জন্য এত অপরচুনিটি দিয়ে রাখছে যে আমরা কেন এগুলো ফায়দা নিব না। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডে সিমিলার জিনিস, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার পরে এখান থেকে সাদা একটা পেজ আসবে, এখানে আমরা হচ্ছে যে কোনো কিছু আমরা লিখতে পারবো। হ্যাঁ, ভিডিও এডিটিং। তো আপনার যদি মনে করেন হচ্ছে যে কোনো নোট প্রয়োজন, লিখিত নোট, তো খাতা কলম ছাড়াও আপনি হচ্ছে যে গুগল ডক্স খুলে এখানে, যেহেতু স্বাভাবিক গুগল ডক্সে আপনি নোটগুলো করে রাখতে পারবেন এখান থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে যা আপনার অটোমেটিকলি গুগলের ডক্সের যে ফাইলগুলো থাকে এগুলো গুগল ডক্সেই সেভ হওয়া থাকে। এখান থেকে আমরা যদি একটু অপারেট করি, এখান থেকে রিডো আন্ডো আছে, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াইয়ের ব্যাপারটা, এখানে প্রিন্টের ব্যাপার আছে, এখানে হচ্ছে গ্রামারলি স্পেলিং চেক, স্পেলটা আপনার বানানটা চেক করে দিবে। এখান থেকে হচ্ছে যা ফর্মের পেইন্টার আছে, তো অনেক মানে একটু হচ্ছে লেআউটটা ভিন্ন, কিন্তু অনেকগুলো কাজই হচ্ছে যা আপনার সব পুরো কাজটাই হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, আমরা যারা ওয়ার্ড শিখেছি তারা খুব ভালো বুঝবো। এখান থেকে ফাইল কিভাবে একটা ফাইল ওপেন করবেন, নিউ ফাইল নিলে কিভাবে করবেন, ডাউনলোড করা, এখান থেকে রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপর এডিটে যদি যাই তাহলে এখানে যে কপি কাট পেস্টগুলো আছে, ফাইন্ড রিপ্লেসটা আছে, ভিউতে হচ্ছে যে আমরা এগুলা দেখতে পারবো, রুলার টুলার এগুলা কমেন্ট করতে পারবো। ইনসার্টে যেমন হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ আনতে পারতাম, টেবিল আঁকতে পারতাম, যেমন এখান থেকে যদি আমি ইনসার্ট থেকে টেবিলে যাই, এখান থেকে হচ্ছে যে
আমি এই যে টেবিল আঁকলাম একটা। তো এখান থেকে হচ্ছে যে একদমই হচ্ছে এখান থেকে যে ফরম্যাটটা আছে অ্যালাইন করতে পারবেন, অ্যালাইন মেনটেন এগুলো ফরম্যাটের মধ্যে আছে। টুলের মধ্যে হচ্ছে যে আমরা যে মাইক্রোসফটের রিভিউটা কয়টা ওয়ার্ড আছে বানান টানান চেক করা এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। এই হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কি জানি ডগস নিয়ে একটু আলোচনা করলাম এখান থেকে হচ্ছে যায়। এবং সবচেয়ে যেটা ফায়দা এখান থেকে অনায়াসে, যেহেতু আমরা সবাই এখন মোটামুটি গুগল রিলেটেড কাজে অভ্যস্ত, এবং আমরা কম্পিউটার স্কুল পক্ষ থেকে গুগল রিলেটেড কাজই বেশি করে থাকি, আমরা জুমে না করায় মিটে ক্লাস করায় থাকি। তো এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন যে কাউকে লিঙ্কটা, এখান থেকে শেয়ারের আপনি যে নাম দিয়ে এখান থেকে আপনি সেভ করে যে কারো এই যে এখান থেকে যদি ওই সেম একটা ফাইলের নাম দিবেন আর কি। তো ভিডিও এডিটিং লাইভ ব্যাচ ওটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড উঠিয়ে দিয়ে যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেন, তাহলে এখান থেকে আপনি যে কারোরই হচ্ছে চাই ফাইলটা শেয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। শুধু আমি সেন্ড করে দিব, এডিটর এখান থেকে আপনি অপশন দেখতে পারবেন। তো উনি হচ্ছে যে ফাইলটা এখন অনায়াসে অ্যাক্সেস করতে পারবেন, এডিট করতে পারবেন। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে এই যে যেমন এখানে ফাইলের নাম দিতে বলছে শেয়ারের আগে, তো আমি যদি এটা স্কিপ করি তারপরে আসবে। তো এই যে এখন উনি এডিটর হিসেবে দেখতে পারবেন। আর যদি আপনার মনে হয় শুধু উনি ভিউয়ার হিসেবে দেখবেন, তাহলে ভিউয়ার সিলেক্ট করবেন, কমেন্টার হিসেবে সিলেক্ট করলে কমেন্টার হিসেবে সিলেক্ট করতে পারবেন। তো আপনার যে কোনো ফাইল আপনি সহজে হচ্ছে যায়, কোনো একটা গল্প লিখলেন, কোনো একটা স্ক্রিপ্ট লিখলেন, যেহেতু আপনার ভিডিও এডিটর হবেন, তো আপনাদের স্ক্রিপ্ট লেখার কাজটা খুব প্রয়োজন পড়বে। তো আপনার স্বাভাবিকভাবে এর জন্য হচ্ছে যায় গুগল ডক্সটা ব্যবহার করবেন, ভিডিও এডিটিংয়ের যে স্ক্রিপ্টটা থাকবে এই স্ক্রিপ্টটা লেখার জন্য। আর হচ্ছে যে আমরা স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আপনাদের আগামীকাল হচ্ছে আগামী ক্লাসে হয়তো আগামীকাল বা হচ্ছে এর পরের দিন হচ্ছে যে আপনাদের ইন্টারনেট ব্রাউজিং নিয়ে দীর্ঘ একটা ক্লাস হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে স্ক্রিপ্ট এআই এর ব্যবহারটা এগুলো উনি আলোচনা করবেন। তো এই আজকে হচ্ছে যে আমরা যে স্ক্রিপ্টটা আপনি তো চ্যাট জিপিটি অথবা যে কোনো কিছু এআই এর মাধ্যমে লেখালেন, তো এখানে এসে ডক্সে এসে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং এই জিনিসটা আপনি সহজেই কারোর সাথে এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। যে দেখেন ভাই, আমি ভিডিওর জন্য, বা আপনার মনে করেন আপনার কোনো ক্লায়েন্ট, তো উনি হচ্ছে যায় যে কোনো একটা উনি আপনাকে বললো আইডিয়াটা, তো আপনি একটা স্ক্রিপ্ট সাজানোর পর ওনাকে মেইলে সাবমিট করে দিলেন, উনি অনায়াসে খুলে। এবং এগুলো এই যে ডক্স, শিট এবং স্লাইড আমরা হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশনও পেয়ে থাকবো, এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এই যে সহজে ইউজ টু জিনিস, তো এই জন্য হচ্ছে যে আমরা বেশি ব্যবহার করবো আর কি গুগল ডক্সটা। এরপর শিট যদি বলি, শিটে হচ্ছে যে আপনার যে কোনো কিছু আপনি তালিকা করে রাখতে পারবেন। অ্যাজ লাইক হচ্ছে যে আমরা এটাকে এক্সেলই বলি, একদম সূত্র হচ্ছে যে একদমই সেম। এখান থেকে যদি ওয়ান হচ্ছে এখানে ইন্টার দিয়ে ওয়ান লিখলাম, এরপরে যদি আমরা এক্সেলের একদমই কমন সূত্র সাম যদি দেখায়, এখান থেকে ট্যাব দিলাম এবং এখান থেকে এই দুইটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং ইন্টার দিয়ে দিলাম, একে একে 2 হয়ে যায়। তো এখানে যেমন এখান থেকে এখন যদি আমি এটাকে 11 করে দিই, তাহলে হচ্ছে নিচে পরিবর্তন হয়ে গেল। তো এটা হচ্ছে এক্স লাইক পুরাটাই হচ্ছে যে আমরা ডাটা কালেকশনের জন্য আমার হচ্ছে যে আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, আমি যদি কোনো কিছু কালেক্ট করে, আমার যদি প্রতিষ্ঠান থাকে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, আমার নিজের ফাইন্যান্স ক্যালকুলেশনের জন্য হতে পারে, আমি যদি কোনো অপারেট করতে পারি, ফাইন্যান্স অপারেট করতে চাই, প্রতিষ্ঠানের হোক পার্সোনাল হোক, এই জন্য হচ্ছে আমরা অনায়াসে শিট, অথবা আমি আমার স্টুডেন্টের তালিকা করব, ক্লায়েন্টের তালিকা করতে চাই, আমার কাজের যে একটা মনে করেন একটা চার্ট বানাইতে চাই, অনায়াসে আমরা হচ্ছে যে এই কাজের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইয়েটা ব্যবহার করতে পারি, গুগলের যে হচ্ছে যে আপনার শিট, এটাকে গুগলের হচ্ছে যে শিট বলে এটাকে। তো এই জন্য আমরা হচ্ছে ডাটা কালেকশনের জন্য অনায়াসে হচ্ছে আমরা গুগল শিট ব্যবহার করব। এবং এটাও সেমভাবে হচ্ছে যে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, যে কাউরে দেখাতে পারবেন, এডিটর হিসাবেও করতে পারেন, ভিউয়ার হিসাবেও করতে পারেন। এখান থেকে আপনি অনায়াসে যে কাউকে রেস্ট্রিক্টেডটা উঠায় যদি আপনি লিঙ্কটা সবার কাছে দেন, তাহলে যে কেউ, এবং সর্বোচ্চ, এবং এই যে আমি যে কিপ নিয়ে আলোচনা করেছি, এই কিপটাও আপনি এখান থেকে যদি দেখেন এই যে কোলাবরেট করতে চান, যেমন হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে যে অফিস অ্যাপ্লিকেশন হিসাবে, তো এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে এই যে কোলাবরেট করতে পারি, যে কোনো কিছুই আমি এখান থেকে কোলাবরেট করলে যে কারোর সাথে আমি এখানে যদি মেলটা লিখি, তাহলে যে কারো মেলে পাঠিয়ে দিতে পারবো, এবং উনি এখান থেকে ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন, এডিট করে দিতে পারবেন। এডিটর হিসেবে যদি আমি ওনাকে ইয়েটা দেই, অ্যাক্সেসটা দিই, তো সর্বোচ্চ হচ্ছে যে 50 জন এই অ্যাক্সেসটা নিতে পারবেন এবং 50 জনকে আপনি অ্যাক্সেসটা দিতে পারবেন। এই হচ্ছে যা আমাদের আমরা ডক্স দেখলাম এবং শিট দেখলাম। আর স্লাইডটা হচ্ছে যা পুরোপুরি পাওয়ার পয়েন্ট, এটা নিয়ে হচ্ছে যা আপনি যে ধরনের স্লাইড তৈরি করার প্রয়োজন হয়, আমরা দেখি যে স্লাইডের পোর্টফোলিওর ক্ষেত্রে স্লাইড বানানো হয় অনেক কিছুর, যেমন
এখান থেকে যদি আমরা দেখি যে ইনভেস্টর, হ্যাঁ এই যে একটা স্লাইড, এটা এক পৃষ্ঠারই স্লাইড। এখান থেকে যদি আমরা একটু দেখি, ফটো অ্যালবাম নামে একটা স্লাইড আছে এখানে, টেমপ্লেটে দেওয়া আছে। তো এই যে দীর্ঘ অনেক পেজেরই, মোটামুটি 10 পেজেরই একটা স্লাইড শো। তো যারা আমরা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট নিয়ে খুব অবগত আছি তারা জানে যে স্লাইডটা কেমন হয়। এখান থেকে আপনি যে ফাইলে হিসেবে পেয়ে যাবেন এডিট ভিউতে গেলে আপনি যে স্লাইড শো হিসাবে এটা দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে মাউসের মাধ্যমে হচ্ছে যে আপনি অ্যারোর মাধ্যমে আমি করছি, তো একটার পরে একটা স্বাভাবিকভাবে আসবে। এই হচ্ছে যে আপনার স্লাইডের যে ব্যাপারটা আমরা বিভিন্ন বড় বড় মিটিংয়ে দেখতে পারি, ওনারা স্ক্রিনে ওনাদের আইডিওলজি কোনো একটা জিনিস নিয়ে ওনারা যদি স্লাইড তৈরি করে থাকেন, আইডিয়া নিয়ে থাকেন, প্ল্যানিং করে থাকেন, ওই জিনিসগুলো ওনারা স্লাইডের মাধ্যমে দেখায় থাকেন, পর্দায় বড় স্ক্রিনে দেখায় থাকেন। তো এটা হচ্ছে যে আমরা স্লাইড শোর মাধ্যমে করতে পারি, অ্যাজ লাইক এটাও আমরা সবার কাছে শেয়ার করতে পারবো। তো এই হচ্ছে যে আপনাদের যে জিনিসগুলো বেসিকের যে জিনিসগুলো স্বাভাবিকভাবে আপনারা সবাই বেসিক পারেন। তারপরে হচ্ছে যে আমরা একটু গুগলের প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনাদেরকে হচ্ছে যে কী কী সফটওয়্যার লাগবে, আপনাদের সফটওয়্যার যদি বলি হচ্ছে যে আপনারা পিসিতে হোয়াটসঅ্যাপ নামায় রাখবেন, হ্যাঁ গুগল, এরপর হচ্ছে যা আপনাদের যে মেলের মাধ্যমে আপনারা লগ ইন করে রাখছেন এই মেলটাও, এই মেল দিয়ে হচ্ছে যে আপনারা গুগল ক্রোমে লগ ইন করে রাখবেন। এবং যদি কেউ রেকর্ড করতে চান তার জন্য আইসক্রিম লাগবে। আর স্ক্রিনশটের জন্য খুবই ইউজ টু একটা সফটওয়্যার হচ্ছে যে আইসক্রিম, আপনারা এই আইসক্রিমটা ব্যবহার করতে পারেন। এরপর উইন্ডার, তো এই ধরনের যে সফটওয়্যারটা আছে এই যে এইটা হচ্ছে যা আমি হচ্ছে যা আপনাদের ক্লাস শেষে পরবর্তীতে রিসোর্সে অ্যাড করে দিব ওই পিকচার আর কি, যে কী কী ধরনের আপনাদের সফটওয়্যার প্রয়োজন হয়। তো এই হচ্ছে যা ব্যাপার। তো আপনার হচ্ছে যে আর হচ্ছে যে আপনারা হচ্ছে যে ক্র্যাক এবং হচ্ছে যেমন হচ্ছে এই যে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট। তো প্রিমিয়ার প্রো হচ্ছে যে একটা হচ্ছে যে ক্র্যাক ভার্সন, আর একটা হচ্ছে যে পেইড ভার্সন। তো ক্র্যাক আর পেইড ভার্সনে কাজ করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আপনি কাজ করতে যাবেন, প্রজেক্ট তৈরি করতে যাবেন, অথবা প্র্যাকটিস করতেছেন, প্রজেক্ট বানাতেছেন, এডিট করতেছেন, এই কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পার্থক্য জাস্ট হচ্ছে যে পেইডের ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা ক্লাউড পাবেন যেখানে হচ্ছে যে অটো সেভ হয়ে থাকবে যে জিনিসটা, যেমন আমার এটা হচ্ছে যে পেইড ভার্সন, এখানে হচ্ছে যে আমার অটো সেভ হয়ে থাকবে যে কোনো ফাইল। এইটাই হচ্ছে জাস্ট হচ্ছে আলাদা থাকবে। আমরা যেটা দিব আমরা হচ্ছে যে পেইড ভার্সন, ক্র্যাক ভার্সন যেটা, এটা আর পেইড ভার্সনের মধ্যে পার্থক্যটাই শুধু একটু যে আপনারা হচ্ছে যে ক্র্যাক ভার্সনে হচ্ছে যে কম্পিউটারে সবসময় সেভ করে রাখতে হবে ফাইলটা, স্বাভাবিকভাবে কাজ করতেছেন। এখন আপনার যদি ইয়ের যদি ব্যবস্থা না থাকে, আপনার যদি আইপিএস অথবা ইউপিএস এর ব্যবস্থা না থাকে, তাহলে যদি সেভ না দিয়ে থাকেন ফাইলটা আর পাবেন না, অথবা ফাইল সেভ দেন নাই, ভুলে পিসি অফ করে দিছেন, তখন ফাইলটা চলে যাবে। তো এইভাবে অনেক কিছু হবে আর কি। ক্র্যাক ভার্সন, পেইড ভার্সন সে নিজ থেকে একটু অটো সেভ করে রাখে, এই যে জাস্ট এইটা। কিন্তু কাজ শেখার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে কোনো কিছুই হচ্ছে যে আলাদা হবে না। তো এই হচ্ছে যে আমাদের হচ্ছে সফটওয়্যার নিয়ে আলোচনা, গুগল প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। আর হচ্ছে যে আমরা লাস্ট হচ্ছে যে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে লেখালেখির তো অত কাজ থাকবে না, তারপরেও সাবটাইটেল নিয়ে আমরা লেখালেখি, সাবটাইটেল লিখতে হয় অনেক সময়, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডে টেক্সট দিতে হয় অথবা ইন্ট্রোর সময় টেক্সট দিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের লেখার যে স্টাইলটা আছে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো আমি যদি কিছু ওয়েবসাইটের নাম বলে রাখি, আপনারা নোট করে রাখেন, আমি খুলে এগুলো ওপেন করে দেখাচ্ছি। এর মধ্যে যদি আমরা বাংলা ফন্ট নিয়ে আলোচনা করি তাহলে লিপিগড় আছে, এখান থেকে আপনি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, যে কোনো ফন্ট আছে, ফ্রি যে কোনো ধরনের। প্রিমিয়াম হলে আপনার হচ্ছে যে কিনে নিতে হবে, ফ্রি হলে আপনি যে কোনো কিছু ফ্রিতে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফন্টগুলো। এই যে এখান থেকে এই যে ডাউনলোড, যেমন এই যে হ্যাঁ এই ফন্টটা আমি নিব, এটাকে ডাউনলোড করলাম, এখান থেকে ডাউনলোড, এইখানে ক্লিক করলাম, ডাউনলোড। তো ডাউনলোড হয়েছে। এই যে দেখেন আমি যে জিনিসটা কিছুক্ষণ আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে আমরা যখন কোনো ফাইল ডাউনলোড করি অনেক সময় এটা হচ্ছে যে জিপ ফাইল আকারে হয়। তো অধিকাংশ হচ্ছে রিসোর্সের ক্ষেত্রে আমরা দেখব যে জিপ আকারেই হয়েছে এই ফাইলগুলো। এখান থেকে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল করার পর ওকে দিব।
ফাইল ওকে দেওয়ার পর দেখবো যে ফাইলটা ফোল্ডারটা ওপেন হবে। ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করব। ANSI এবং ইউনিকোড আমরা জানি যে বাংলাতে আমরা দুই ধরনের দুই ধরনের লেআউট ব্যবহার করি কিবোর্ডে, একটা হচ্ছে যা বিজয়, একটা হচ্ছে অভ্র। যে যেই সফটওয়্যার ইউজ টু সে ওইটাই ব্যবহার জন্য স্বাচ্ছন্দ্য। তো এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, ইনস্টল ফর অল ইউজার। আপনি যে কোনো সফটওয়্যারে এখন এই ফন্টটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যেমন ANSI আছে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক, ইনস্টল ফর অল ইউজার। তো যে ফোল্ডারে যেই কয়টা ফন্ট থাকবে এগুলো সব সিলেক্ট করে ইউনিকোড যারা ইউজ করেন তাদের জন্য এই যে ইউনিকোড এইগুলো ইউজ করে আমরা হচ্ছে যে ইনস্টল করে রাখবো। এরপরে যদি আমরা দেখি যে এটা হচ্ছে যে এইভাবেই হচ্ছে যে সব ধরনের বাংলা হোক, ইংলিশ হোক, আরবি হোক, আমরা যেই ফন্টটি নামাবো এইভাবেই হচ্ছে যে সিমিলার একই জিনিস হচ্ছে যে আমরা দেখব যে জিপ আকারে আসতেছে, আমরা এগুলোকে আনজিপ করার পরে হচ্ছে যে আমরা ইনস্টল করব। তো এরপরে হচ্ছে যে বাংলার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে অক্ষর 52। তো অক্ষর 52টা হচ্ছে যে আমরা দেখি অক্ষর 52টা এইভাবে, অক্ষর 52টাই এখানে আমরা হচ্ছে যে এখানেও আমরা অনেক ধরনের অনেক স্টাইলে সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাব। এই জিনিসগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো সহজে, এগুলো সব ফ্রি একদম। এছাড়া হচ্ছে বাংলা, ইংলিশ, আরবি যে কোনো কিছুর জন্য আমরা গুগল ফন্ট আছে, গুগল ফন্টটা ব্যবহার করতে পারি। গুগলের সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে, হিউজ কালেকশন গুগলের। তো এবং অধিকাংশ ফেমাস যে ফন্টগুলো আমরা দেখি ইংলিশের ক্ষেত্রে পপিন্স, রোবোটব, এরপর হচ্ছে যা বিবাস, ওপেন সান্স, এই ধরনের যত বা এবং ডিজাইনারদের, যেহেতু আমি ডিজাইনার আমাদের ফন্ট অনেক কালেকশন লাগে, অনেক ফন্ট ভেরিয়েশন নিয়ে কাজ করা লাগে। এখান থেকে আপনি যে কোনো ফন্টের নাম, যেমন এখান থেকে আমি যদি পপিন্স লিখি তাহলে যেখানে পপিন্স লেখার পরে পপিন্স যে ফন্টটা আছে এটা চলে আসবে, এখান থেকে গেট ফন্ট এবং ডাউনলোড দিলে এখানে রোবোটো স্ল্যাবটা আছে আপনি ডিলিট করে নেন, এখান থেকে পপিন্সটা পুরো ফ্যামিলিটা আপনি হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারবেন। অন ফন্ট ফ্যামিলি যত ভ্যারিয়েশন থাকবে, বাঁকা, চিকন, মোটা, সেমি বোল্ড, বোল্ড, আইটালিক সব ধরনের ফন্ট একসাথে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। তো সেম প্রসেস আপনার জিপ ফাইল হিসেবে আসবে, আনজিপ করে আপনার ইনস্টল করে নিতে হবে। এছাড়া যদি আমরা ইংলিশের ক্ষেত্রে আরও একটা বলি তাহলে হচ্ছে যে দা ফন্ট আছে, দা ফন্ট, DA। তো দা ফন্ট আছে, দা ফন্ট থেকে আপনি হিউজ ধরনের ফন্ট পাবেন এখান থেকে। যেমন এখানে ক্যাটাগরি অনুযায়ী এই যে উপরের যে লেআউটটা আছে এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাচ্ছি। এখান থেকে যে কার্টুন যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে যে কার্টুন টাইপের ফন্ট যেগুলো আছে এগুলো পেয়ে যাব। আমার যদি ফরেন লুক, যেমন আমি লিখবো ইংলিশে কিন্তু দেখা যাবে চাইনিজ অথবা জাপানিজ, তাহলে এই যে চাইনিজ জাপানিজ টাইপের ফন্টগুলো এখানে সব ফ্রিতেই মোটামুটি পেয়ে যাব। এরপর টেক রিলেটেড কোনো ফন্ট লাগলে এখান থেকে আমি টেক মধ্যে যা আমি সিলেক্ট করে দিতে পারি। বেসিক স্ক্রিপ্ট টাইপের, ক্যালিগ্রাফি টাইপের যদি আমার ফন্ট প্রয়োজন হয় তাহলে এখানে আমি ক্যালিগ্রাফি সিলেক্ট করে দিতে পারবো। তো ভ্যালেন্টাইন, যেমন সামনে ভ্যালেন্টাইন আসতেছে, আপনার ভ্যালেন্টাইনের ফন্টটা যদি চান যে এখানে ভ্যালেন্টাইনের খুব ফন্ট আছে এগুলো ইউজ করতে পারেন আপনার কাজে। তো এই হচ্ছে যা দা ফন্ট নিয়ে আলোচনা। এরপর হচ্ছে যা আমি মাই ফন্ট নিয়ে যদি বলি, মাই ফন্ট খুবই ইউজ টু জিনিস। মাই ফন্টের একটা সুন্দর কাজও আছে, খুবই খুবই উপকারী জিনিস। যেমন হচ্ছে যে আমি এখান থেকে যদি কোনো পিৎজা লিখলাম, ডিজাইন আমার হচ্ছে যা মূলত হচ্ছে যে একটা ডিজাইন প্রয়োজন। আচ্ছা, ডিজাইন যদি লিখি, ডিজাইন লেখার পর এই যে ডিজাইন আসলো, এখান থেকে হচ্ছে যে আমার এই যে এক্স্যাক্টলি যে এই যে পিৎজা লেখা যে ফন্টটা আছে এই ফন্টটা আমার প্রয়োজন। এখন এই ফন্টটার তো নাম আমি জানি না, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে সুন্দর করে হচ্ছে যে আমি এটার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এই জিনিসটা আমি সেভ করব। সেভ করার পরে হচ্ছে আমি এখানে সেভ করে দিলাম ডেস্কটপে। সেভ করার পরে আমি মাই ফন্টে যাব। মাই ফন্টে আপনি যে কোনো ফন্ট লিখে সার্চ করলে তো আসবেই। তারপরে এখানে দেখবো যে আপলোড অ্যান্ড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার যে স্ক্রিনশট নেওয়া যে পিকচারটা আছে আমি এটাকে আপলোড করে দিব। ওপেন, আপলোড হওয়ার পরে হচ্ছে যা এই যে আমরা এটাকে সাইজ বড় করি, এখান থেকে আইডেন্টিফাই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে হচ্ছে যা ওনারা সব এই যে এই ধরনের যত ফন্ট আছে এই ক্যাটাগরির দেখতে সিমিলার সব ফন্টটা মোটামুটি এই যে এই ফন্টটা টাইপেরই, এই যে এইটা হচ্ছে যে একদমই মোটামুটি দেখতে
খুব অনেকটাই অথবা অথবা এটাই ফন্ট হইতে পারে। তো এটা একটু আরেকটু চাপানো। তো এ ধরনের যত ফন্ট আছে এই সিমিলার ফন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখবো যে আমরা পাশে সুন্দর করে দেখলে আমাদের যেটা হবে, আমরা বাঙালি মানুষ গরিব টাইপের। তো এখান থেকে হচ্ছে যে আমরা $29, $20, $10 এক একটা ফন্ট আমাদের কোর্স ফি থেকেও বেশি। তো এখান থেকে আমরা সুন্দর করে হচ্ছে যে এখান থেকে নামটা কপি করব। নামটা কপি করার পরে দেখব যে হচ্ছে যে এখানে নামটা, এই যে নামটা নিব, নামটা কপি করব। কপি করার পরে হচ্ছে যে গুগলে যাব, গিয়ে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে ফন্ট ফ্রি ডাউনলোড দিব। দেওয়ার পরে হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটে পাবো এটা ফ্রিতে, ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর না পাইলে তো হইলই কপাল খারাপ। তো আমরা হচ্ছে সিমিলার ফন্ট ব্যবহার করার ট্রাই করব। তো এই হচ্ছে যা মোটামুটি একটা বেসিক নিয়ে আলোচনা আপনাদের। যে যে জিনিসগুলো বেসিকে প্রয়োজন হয়, সফটওয়্যার অপারেট করা, কম্পিউটার, আমার ফাইলগুলো একটু গুছিয়ে রাখা, এবং সব একটা একটা ফাইল, এই যে যেমন এটা হচ্ছে যে একটা পিকচার বা এই যে একটা ফাইল, এই যে ফাইল সবগুলো ফাইলকে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি। আর ফোল্ডার হচ্ছে মানে একটা সম্পর্ক হচ্ছে যে সন্তান আর মায়ের মধ্যে, যে একজন মা থেকে অনেক সন্তান হতে পারে, কিন্তু একটা সন্তান থেকে কখনো মা হতে পারে না, এটাই স্বাভাবিক। তো অনেকগুলো ফাইলকে আমরা হচ্ছে যে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখতে পারবো। যেমন এখানে অনেকগুলো পিকচারকে আমরা একটা পিকচার ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারছি, কিন্তু কোনো ফাইলের মধ্যে, কোনো পিকচারের মধ্যে আমরা যা ওই অন্য কোনো ফাইল রাখতে পারবো না। তো স্বাভাবিকভাবে আপনার যে রিসোর্সগুলো হবে এগুলো এরকম, যেমন ক্লাস 1 দিয়ে অথবা প্রিমিয়ার প্রো অনুযায়ী একটা ফাইল করলেন, ওইখানে আপনার রিসোর্সগুলো অথবা আপনার ফন্ট, পিকচার, অ্যানিমেশন, আপনার যে ধরনের টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, এভাবে ছোট ছোট ফোল্ডার করে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড যেগুলো, এগুলো বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা হবে। ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্লাসে আমরা থেকে রিসোর্স ম্যানেজ করতে পারবো এবং কিভাবে রিসোর্স আমরা সহজেই ম্যানেজ করতে পারবো। আপনি যত ফাইল করে রাখবেন, স্বাভাবিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য, এখন এখানে তো আমার খুব অল্প দেখাচ্ছে, আপনার যখন অনেকগুলো ফাইল থাকবে একসাথে, যেমন এখানে মনে করেন এখানে আরও 100টা ফাইল আছে, এখন আপনি কোনটায় যা খুঁজবেন যে কোনটার মধ্যে হচ্ছে যা আমার ব্যাকগ্রাউন্ড রাখা আছে। তো যদি ব্যাকগ্রাউন্ডের নামে এই যে যেমন এখানে অনেকগুলো ফাইল আছে, এখন আমার খুঁজতে হয় স্বাভাবিকভাবে যে আমি কোথায় ভিডিও এডিটিং রেখেছি, কোথায় হচ্ছে যা অন্য কাজের রিসোর্স রেখেছি। তো আপনার যদি হচ্ছে যা আপনার স্বাভাবিকভাবে ডিজাইন আইডিয়া, এখন এই যে আমি ফোল্ডার করে রাখছি আমার ডিজাইন আইডিয়ার মধ্যে এই যে এতগুলো পিকচার আছে, এখন এই পিকচারগুলোকে তো আমি যদি আলাদা করে রাখতাম, এবং এইখানে যেমন হচ্ছে যায় কালার সাইকোলজি নিয়ে 2টা পিকচার আছে, এখানে হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং নিয়ে অনেকগুলো রিসোর্স আছে, এই জিনিসগুলো যদি আমরা আলাদা করে রাখতাম তাহলে হিউজ আমার এখানে দেখা যাইতো খুব আছে। তো এখান থেকে আমি খুঁজতে হইতো কোনটা ডিজাইন আইডি নিয়ে, কোনটা কাস্টমার হ্যান্ডেলিং নিয়ে, কোনটা কালার সাইকোলজি নিয়ে, ঠিক আছে। যেমন এরপরে এখানে যে এই যে আমার এক্সেলের সব ফাইলগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। তো সহজে হচ্ছে যে আমার কি খোঁজা লাগবে, এক্সেলের ফাইল খোঁজা লাগবে, তাহলে আমি এখানে স্বাভাবিকভাবে আমি যাবই এক্সেলের ফাইলে। তো এক্সেলের ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে আমাদের যত ফাইল আছে এই জিনিসগুলো আমি সহজেই পেয়ে যাচ্ছি। তো এইভাবে যদি আপনি ফোল্ডার করে করে কাজ করেন, আপনার পিসটাকে খুবই গুছানো মেনটেন করে চলেন, আপনার যে কোনো কাজে করার ক্ষেত্রে খুব সহজেই আপনি করতে পারবেন। তো ঠিক আছে, আজকের হচ্ছে যে বেসিক আলোচনাটা এই পর্যন্তই। আপনাদের যদি কারো কিছু জানার থাকে এই ব্যাপারে, আপনারা আরও প্রশ্ন করতে পারেন। যারা হচ্ছে ক্লাস আজকের আলোচনা এখানে শেষ। আর যারা হচ্ছে মানে যাদের হচ্ছে যারা প্রশ্ন নেয় তারা চলে যেতে পারেন। ঠিক আছে, আপনাদের যাদের প্রশ্ন আছে তারা এক একজন করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনারা যে সাইফুদ্দিন, আবু আনসারি, যারা হাত তুলে রাখছেন, ওমর ফারুক, সিয়াম, নাহায়ান, সাজিম, নায়ান, যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন। এটা কি কানেক্ট করা কথা আসে? জি জি, আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন।
কিন্তু যারা কথা বলতে যাচ্ছেন আমি কারো কথাই শুনতে পাচ্ছি না। আপনারা যদি প্রশ্ন করেন কোনো একজন তাহলে ভালো হবে আর কি। বক্সে শোনা যেতেছে না, বক্সে শোনা যায় না। এই যে কথা শোনা যেতেছে না তো, এই যে বক্স। এটা শোনা যায় না। জি 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 আমি জি 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 আমি শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি 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 আমরা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট ব্যাচ ছিল ওইখানে আমরা হচ্ছে যে ক্র্যাক ভার্সন হিসেবে 22টাই দিয়েছি। কারণ হচ্ছে যে যাদের একটু হাই কনফিগারেশনের পিসি নাই, একটু লো লেভেলের পিসি, তারা হচ্ছে যা 22 ক্র্যাক ভার্সনটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি সিমিলার 22 থেকে এখন 25 পর্যন্ত আমাদের যে যে কোর্সটা আছে এগুলা যে কোনো ভার্সন ইউজ করলেই তারা শিখতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চান তাহলে এটা নামিয়ে হচ্ছে যে ইউজ করতে পারেন। এখানে যে পাসওয়ার্ডটা থাকবে এটা হচ্ছে আই গেট ইনটু পিসি। আর হচ্ছে যে সামনে হচ্ছে যে আগামী ক্লাসে আমরা প্রোভাইড করব। হ্যাঁ 2020 এডিশনটা ক্র্যাক ভার্সন আর কি, যারা একটু লো লেভেলের পিসি ইউজ করে তাদের জন্য আমরা এটা দিয়ে রাখছিলাম আর কি। তো আগামী ক্লাসে হচ্ছে যে আপনাদেরকে আমরা 24 অথবা 23 অথবা যারা 25 ইউজ করতে চান যে কোনো ভার্সনে আমরা প্রোভাইড করব। জি জি আমরা আমরা আগামী ক্লাসে প্রোভাইড করব। ঠিক আছে জি আপনার যদি হচ্ছে যে এসএসডি যদি হচ্ছে 128 জিবি কিনেন তাহলে হচ্ছে যে 1500-3000 মতো ভালো। আর যদি আপনি স্টোরেজের জন্য 1 টেরাবাইট অথবা 2 টেরাবাইট কিনেন তাহলে যদি ব্র্যান্ডেডটা কিনেন 1 টেরাবাইট কিনতে 5000 প্লাস আছে। আর যদি লোকালে কিনেন তাহলে হচ্ছে যে আপনারা 2500-3000 মধ্যে পেয়ে যাবেন। আরও কমে 1 টেরাবাইট সম্ভবত 1200-1500 টাকায়, এটা আর কি। ভালো হবে কিন্তু মানে লোকাল হচ্ছে যে আমাদের যে লোকালি যে প্রোডাক্টগুলো বিক্রি হয় যেগুলোর হচ্ছে যে লোকাল বলতে হচ্ছে জাস্ট হচ্ছে একটা আমরা যে ব্র্যান্ড থেকে যে ওয়ারেন্টি পাই ওইটা হচ্ছে এখানে প্রোভাইড করাবে না আর কি। জি ওয়ালাইকুম সালাম। জি জি হ্যাঁ Core i7 8 জেনারেশন। হ্যাঁ র্যাম রোম কত জিবি ভাইয়া? হ্যাঁ Core i7 8 জেনারেশন 512 জিবি হবে হবে। হ্যাঁ আপনি হ্যাঁ ভিডিও এডিটিং কাজ করতে পারলে গ্রাফিলের কাজগুলো তো অবশ্যই করতে পারবে। না 512 আর স্টোরেজ প্রয়োজন হবে না।
শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে যে মাহমুদুল হাসান মাসুমের যে স্যারের যে ব্যক্তিগত যে নাম্বারটা আছে ওইখানে হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপটাই নক করেন। আচ্ছা স্যার রিপ্লাই দিবে, একটু অপেক্ষা করেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি 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 হ্যাঁ, নামটা শো করে, অর্থাৎ হচ্ছে যে আপনি এই যে আমার যেভাবে হচ্ছে যে এভাবে শো করতেছে এগুলা, এগুলো হচ্ছে যে আপনি এখান থেকে ভিউ থেকে এই যে প্রিভিউ ফ্যান যেটা আছে এটাকে হচ্ছে যে আপনি ইনেবল করে দিবেন, দেখবেন আপনি এভাবেই দেখা যাবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমরা হচ্ছে যে গুগলে তো আরও প্রোডাক্ট আছে, আমরা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনাদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা করেছি। যদি মনে করেন হচ্ছে যে আপনাদের আরও প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সামনে কোনো ভিডিও আপলোড করে দিব, এই জিনিসটা আপনারা তখন দেখে নিতে পারবেন। আর যদি আমি আর গুগলের ড্রাইভের যে জিনিসটা বলেছেন এখান থেকে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা খরচ হবে মান্থলি। যদি আপনি 2 টেরাবাইট ইউজ করেন তাহলে 800 টাকা লাগবে। তো এই যে বাকি হচ্ছে যা এই যে এআই প্রিমিয়াম যদি নেন তাহলে হচ্ছে 2500 টাকার মতো। 5 টেরাবাইটে হচ্ছে যায় 2000 টাকার মতো পার মান্থ যাবে। 10 টেরাবাইটে পার মান্থ হতে যায় 4000 টাকার মতো। আচ্ছা, আরবি ফন্ট হচ্ছে যা ফন্ট স্পেস যদি আমরা যাই, ফন্ট স্পেসে হচ্ছে যে আমরা যদি এখানে অ্যারাবিক ফন্ট লিখি তাহলে হচ্ছে যে আমরা অ্যারাবিক যে কোনো ফন্ট পেয়ে যাব। এই যে অ্যারাবিক। এছাড়া হচ্ছে যে গুগলে যদি আমরা যাই তাহলে যে কোনো গুগল ফন্ট থেকে পাবো। এছাড়া হচ্ছে যে যদি আমরা এইভাবে অ্যারাবিক ফন্ট লিখি, অ্যারাবিক ফন্ট লেখার পর এই যে ফন্ট স্পেস যেটা আসবে এখানে আমরা হচ্ছে যে অ্যারাবিক ফন্টগুলো পাবো। এছাড়া আমি এই যে অ্যারাবিক ফন্ট নামে একটা সফটওয়্যার আছে, এখান থেকে পাবেন। দা ফন্টও, মাই ফন্টেও পাবেন। আপনি অনেক জায়গায় হচ্ছে যে এই যে অ্যারাবিক ফন্ট যেটা এটা হচ্ছে যে খুবই আরবি ফন্টের জন্য খুব ভালো। এখান থেকে আপনি যে ভিউ অল ফন্টে যদি দেখেন অনেক ক্যাটাগরিতে অ্যারাবিক ফন্ট আপনি এখানে যে পেজ 1 এখান থেকে আপনি যে 5-এ গেলেও এইভাবে এখানে হচ্ছে যে আরবি ফন্টগুলো দেখতে পারবেন। যে কোনো ফন্ট আপনার ইচ্ছে মতো আপনি হচ্ছে যে পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাক? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনিমাম যদি পিসি রিকোয়ারমেন্টটা বলি তাহলে হচ্ছে রাইজেনের ক্ষেত্রে রাইজেন 5600G থেকে শুরু করতে পারবেন।
আর যদি i5 এর 6 জেন থেকে আপনারা শুরু করতে পারেন। র্যামের ক্ষেত্রে 8 জিবি হলে এনাফ আর কি, 8 জিবির কম তো হবে না, 8 জিবি এরপর আপনি যত বাড়ায় নিতে পারেন। জি ভাইয়া, আপনার কথাটা একটু অস্পষ্ট হচ্ছে। হ্যাঁ, কত জিবি র্যাম? না, হবে না ভাই, আপনি একটু র্যামটা বাড়ায় নেন। আচ্ছা আচ্ছা, জি, আর কার কোনো প্রশ্ন থাকলে? জি জি, ভিউ থেকে প্রিভিউ প্যান ওপেন করার পরেও হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনি আগামীকাল সাপোর্ট টাইমে লাইভ সাপোর্ট নিন। না, ওটা আপনার স্ক্রিন দেখে হচ্ছে দেখে বলতে হবে, তো এই জন্য আগামীকাল আপনারা সাপোর্ট নিন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপডেট ফন্ট তো মোটামুটি লিপিগড়েই আছে, লিপিগড় অনেকগুলো ফন্ট আপনি দেখতে পারবেন, যে এখান থেকে যদি প্রিমিয়াম ফন্টে যান দেখবেন, এবং আপডেট যত ধরনের ফন্ট থাকে এগুলো সব হচ্ছে যে আপনার লিপিগড়েই পাবেন। ফন্ট ফন্ট বিডি থেকে আপনি যে ফন্ট বিডি যদি আমি দেখাই, ফন্ট বিডি এখান থেকে যে একদমই যে জিনিস নতুন ফন্টগুলো আপনারা দেখতে পারবেন, এই যে এখান থেকে দেয়ালিকা, শহীদ লিপি, একদমই এই যে রমজানের ডাক, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে হেলাল হাফিজ, একদমই নতুন নতুন যেগুলো হচ্ছে এগুলা আপনারা দেখতে পারবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, ইনশাল্লাহ। জি জি, করা যাবে। জি জি, করা যাবে। পিসি হইলে ভালো হয়, তবে আপনি এটা দিয়েও কাজ করে নিতে পারবেন। আচ্ছা, আপনি হচ্ছে যা ওই যে মাসুম স্যারের নাম্বারে নক দিন, আমরা একদম কনফিগারটা পুরোপুরি দিয়ে দিব ডিটেলসে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওটা হচ্ছে যে আপনাদের ফেসবুক গ্রুপ। আচ্ছা, আর কার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে এখানে ক্লাস শেষ করছি।
সাইট থেকে নেওয়া লাগবে না, আপনারা ওয়েবসাইটে লগ ইন করে রাখছেন, লগ ইন ওইখানেই পেয়ে যাবেন, ওয়েবসাইটেই সব কিছু পেয়ে যাবেন। কম্পিউটার আপনারা যেখান থেকে কোর্সটা কিনেছেন এইখানে আপনাদেরকে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে, ওই ড্যাশ, হ্যাঁ আমি দেখিয়েছি ভিডিওতে, আপনি যদি ক্লাসে উপস্থিত থাকেন তাহলে দেখতে পারছেন, আর যদি না হয় তাহলে আপনারা আবার ভিডিওটা দেখে নেবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমরা আজকের মতো ক্লাস শেষ করছি।